আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিশোর, অল্প বয়সে ৮-৯ বছরের কিশোর। রাসূলুল্লাহ সাল্লাম নিজের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে রাসূলুল্লাহ সাল্লামের পিছনে বসেছেন। রাসূলুল্লাহ সাল্লাম এই সুযোগে তার ভাইকে, রাসূলুল্লাহ সাল্লাম অনেক বয়স, প্রায় 53 হয়ে গেছে, এই প্রায় 60 হয়ে গেছে, 60-এর বেশি হয়ে গেছে বিদায় হজের ওই দিকে, আর এর বয়স 8-9-10। রাসূলুল্লাহ সাল্লাম শেখাচ্ছেন, কি শেখাচ্ছেন? ইয়া গোলাম ওয়াল্লিমুকা কালিমাত, শোনো বালক, তোমাকে কিছু কথা শেখাবো, এগুলো মনে রাখবে। ইহফাযুল্লাহ ইয়াহফাযুকা ইহফাযুল্লাহ তাজিদহু তুজাহাক। শোনো বাবা, জীবন সামনে অনেক লম্বা, তুমি আল্লাহকে হেফাজত করবে, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহকে হেফাজত করবে, বিপদে আপদে সব সময় আল্লাহকে তোমার সাথে পাবে। সব শিক্ষার মূল হলো এই জায়গা, আর সব গলতের মূল আমাদের দেশে এইখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবনের শুরু দ্বীনের দাওয়াত করছিলেন এইটা দিয়ে, আর শেষ জীবনে সব হয়ে গেছে ছোট্ট শিশু কিশোর, তাকেও প্রথমে এইটা শেখাচ্ছেন। কারণ আমরা ছেলে মেয়েদের আসল যেটা শেখাতে হবে সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক। কথা বোঝেননি? আমরা অনেক কিছু শেখাই, দিন শেখাই না, দিনও শেখাই, নামাজ রোজা শেখাই, তাওহীদ শেখাই না। ভরসা হবে একমাত্র কার উপরে? বিপদ কে দেন? বিপদ কে কাটান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাওয়ার দরকার হয় শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে চাইবে, যদি সাহায্য চাইতে হয় শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে। কার কাছে চাইতে হবে? আমরা কার কাছে চাই? মিছে কথা বলবেন না। মেম্বারের কাছে চান, এটা এক ধরনের চাওয়া। আরো খারাপ চান, আল্লাহর কাছে যেটা চাওয়া সেটা অফিস সাহেবের কাছে, হুজুরের কাছে চান, ঠিক না? কবরে যে, মাজারে যে, দরগায় যে, আল্লাহ তো কবরে বসবাস করেন, ঠিক না? মাজারে তো করেন, আমাদের ফুরফুরার পাকশিতে তো থাকেন নাকি? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আপনাকে আমার কথা জিজ্ঞাসা করে, আমি বান্দার কাছে আছি, বান্দা যেখানে যে অবস্থায় আমাকে ডাকবে সঙ্গে সঙ্গে আমি সাড়া দেব। হাজেরিন, বড় আফসোস লাগে, আমরা মুসলমান দাবি করি, মুসলমান বলে আমরা পরিচয় দিই, নামাজ পড়ি, রোজা রাখি, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু ঈমানটা নেই ভাই। ঈমান মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবু জাহেল কি মানতো লা ইলাহা ইল্লাল্লাহ? মানতো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানতো? আবু জাহেল কি আল্লাহ মানতো? আল্লাহ এক মানতো? আল্লাহ আমাদের খালেক মালিক মানতো? সব মানতো। এই জায়গায় তো সব গড়বড় হয়ে গেছে। আবু জাহেল 15.5 আনা মানতো, শুধু আয় দানা মানতো না। আর এই আয় দানা থেকেই সব সমস্যা। এটা একটু বোঝার চেষ্টা করি। আমার একটা বই আছে, সর্বশেষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহুল আকবর, আর একটা পুরনো বই আছে ইসলামী আকীদা, তার ভিতরে কোরআনের সব আয়াত পাবেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আরবের কাফেররা সবাই মানতো যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামিন নেই, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, রিজিকদাতা একমাত্র আল্লাহ, সব বিশ্বাস করত। তারা বলতো
বিশ্বাস করত লা রাব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামিন নেই, সব বিশ্বাস করত। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর ইবাদতও করত, আল্লাহ যে মাবুদ আমাদের তাও মানত। আবু জাহেল হজ করতো, জানেন না? আবু জাহেল যে আলহাজ আবু জাহেল, জানেন না? হ্যাঁ, আলহাজ আবু জাহেল, কিন্তু আবু জাহেল আলহাজ আবু জাহেল অনেক হজ করেছেন, আল্লাহর জন্যই করতেন। আল্লাহর হজ করতেন, আল্লাহর উমরা করতেন, আল্লাহর কাবা ঘরের গেলাপ দুলে আল্লাহর কাছে ডাকতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়া লাক্কা মিন ইনদিকা, আল্লাহর কাছে ডাকতেন। তাহলে আবু জাহেল আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা, রাব্বুল আলামিন, খালেক মালেক, সর্বশক্তিমান বিশ্বাস করত, আল্লাহর ইবাদত করত। কিন্তু আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না এইটা মানত না। লা রাব্বা ইল্লাল্লাহ মানত, লা খালিকা ইল্লাল্লাহ মানত, লা ইলাহা ইল্লাল্লাহ মানত না। ইন্নাহুম ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, যখন তাদের বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, লা রাব্বা ইল্লাল্লাহ মানে, লা খালিকা ইল্লাল্লাহ মানে, লা কাদিরা ইল্লাল্লাহ মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। আল্লাহর ইবাদত করতে হবে, ওকে। আল্লাহ একমাত্র রব্বুল আলামিন, ওকে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, না, তা হবে না। এখন প্রশ্ন যে আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন মানল, আল্লাহর ইবাদতও করলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানল না, কেন? এর কারণটা কি? এটা কি জানার দরকার আছে? খুবই দরকার আছে, খুব দরকার আছে। আর বাংলাদেশের মানুষদের জন্য এটা জানা খুবই সহজ, পানির মতো সহজ। আমি একটা গান শুনছিলাম, গানটা দিয়েই আমি এটা বোঝানোর চেষ্টা করি। বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা, দয়া করো বাবা, এরকম একটা গান শুনছেন নাকি? আছে না? বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান আছে, বাবা শাহজালাল অলি, শাহপরান অলি, শাহ মখদুম অলি, গসে আজম অলি, খাজা বাবা অলি, আব্বা হুজুর অলি, দাদা হুজুর অলি, কলবে এসো বাবা, দয়া করো বাবা, নজর দাও বাবা, সাহায্য করো বাবা, টাকাও বাবা, এরকম গান আছে না নেই? মুসলমানরা এই গান গান না, গান না গান। এই যারা এই গান গাচ্ছেন তাদেরকে যদি আপনি বলেন যে আমাদের রবকে, কি বলবে? আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে? আল্লাহর নামাজ কালাম পড়তে হয়, অস্বীকার করবে নাকি? কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কারোর দয়া চাওয়া যাবে না, ডাকা যাবে না, এইটা মানবে না। আবু জাহেল একেবারে 100% চিনে ফেলেছেন। আবু জাহেল আল্লাহ রাব্বুল আলামিন মানতো, আল্লাহর ডাকতো, আল্লাহর কানতো, আল্লাহর হজ করতো, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, রাব্বুল আলামিন নেই, সব মানতো, কিন্তু আল্লাহ ছাড়া কারোর ডাকা যাবে না এইটা মানতো না। কথা বুঝতে পেরেছেন? দলিল কি? আবু জাহেলের দলিল ছিল খুব শক্ত। আবু জাহেল বলতো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, খালেক মালেক, লা শরীক, মানতেই হবে তাকে। তবে এই দুনিয়াতে আল্লাহর রহমত পাইতে, বরকত পাইতে, বিপদ কাটানোর জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য তুমি আল্লাহকে সরাসরি ডেকে পাবা না। তোমার মতো গুনাহগারের কথা আল্লাহ শুনবে না। তুমি তো গুনাহগার, কথা কার কে তোমার কথা শুনে? একটা বড় রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপির কাছে ডাইরেক্ট যাওয়া যায়? মন্ত্রীর কোনো আপন লোকের মাধ্যমে গেলে ভালো কাজ হয়। ঠিক আল্লাহর কাছে যাইতে গেলেও তোমাকে আল্লাহর যারা আপন লোক, যারা আল্লাহর ডেকে কাছে চলে গেছে, ওদের মাধ্যমে যেতে হবে। কিভাবে? আবু জাহেল কাদের মাধ্যমে যেত? লাত, মানাত, উজ্জা, হবল, শোনেননি না? আরো নাম আছে, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, শোনেননি? আল্লাহর বারহাক ফেরেশতা, ঠিক না? ওদের মাধ্যমে যেত, ওদের বন্দনা করত। ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, নাম শোনেননি? এদের মাধ্যমে যেত, এদের বন্দনা করত, মাজারে চলে যেত, দরগা বানিয়ে নিত। ইয়াগুস, আউকস, আনাস, আপনার নাম শোনেননি? এরা আল্লাহর ওলি ছিলেন, বারহাক বড় বড় ওলি ছিলেন। কোরআনে এদের নাম আছে, হাদিসে নাম আছে। আল্লাহর ফেরেশতা, জিন, ইনসান, নবী, ওলি, এদের তারা বলতো এরা আল্লাহর মাহবুব বান্দা।
তোমরা এদের মাজারে যাবে, মাজার না থাকলে মূর্তি বানিয়ে নেবে, মূর্তি না থাকলে একটা দরগা বানিয়ে নেবে, একটা পাথর বসিয়ে নেবে, সেখানে হুজুরের বন্দনা করবে, দুধ ঢেলে দেবে, মুরগি ছেড়ে দেবে, গরু জবাই করে দেবে, কানবে। হুজুর যখন খুশি হবে, তোমার কান্নায় রুহানিভাবে দেখতে পারবে, তখন তারা আল্লাহর কাছ থেকে তোমারটা চেয়ে এনে দেবে। এই যুক্তিতে আবু জেহেল আল্লাহ মানত, আল্লাহর ইবাদত করত, আল্লাহর হজ করত, ওমরা করত, দোয়া করত, তবে দুনিয়ার বিপদ আপদ বরকত ভালো মন্দ আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর মাহবুব বান্দাদের বন্দনা করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেননি, একটু ভালো করে অনুভব করেন, বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কিন্তু মদের বিরুদ্ধে কিছু বলেননি, পর্দার কথা বলেননি, বোরকার কথা বলেননি, ক্ষমতার কথাও বলেননি, এমনকি রোজা রাখার কথা বলেননি, যাকাত দেওয়ার কথা বলেননি, কিছুই বলেননি। তা বুঝলে তো রাখলো কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, ইয়াগুস, ইয়াউক, সোয়া, নাসর, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল সবাইকে মহব্বত করো, সবার জন্য দোয়া করো, কিন্তু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ডাকা ডাকি সাহায্য চাওয়া হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আবু জেহেল গেল রেগে, এত বড় বেয়াদব, আল্লাহর মাহবুব বান্দাদের মানে না। এতকাল ধরে আমরা আল্লাহর মাহবুব বান্দাদের বন্দনা করে তাদের মাধ্যমে এত কিছু পেয়েছি, আর এই বেয়াদব নাকি বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে হবে, তাদের বন্দনা করা যাবে না, ধর আর মার। কথা বুঝেছেন? তাহলে আবু জাহেল 15.5 আনা মানত, লা রাব্বা ইল্লাল্লাহ সব মানত, আল্লাহ মাহবুদ তাও মানত, আল্লাহর ইবাদত করত, শুধু আয়াত আনাই গোলমাল হয়ে গেল। এই আয়াত আনার গোলমাল কি বাংলাদেশে আছে না নেই? আছে। কারণ যে ইবলিস আউলাদে রাসূল, আবু জাহেল আউলাদে রাসূল না, আউলাদে রাসূল আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব এদেরকে যে ইবলিস গোমরা করতে পারছিল, সেই ইবলিস তো মরে তো যায়নি, যেটা আছে না, কাজে আমাদের পিছনেও লাগছে। আমরা যুক্তিটা বুঝি, আমরা সব সরল মনে বুঝতে পারি না, যে কারণে আল্লাহ থেকে সরে যাচ্ছি। আমরা নিজের ভালো নিজে বুঝছি না, কেন? একটু বোঝার চেষ্টা করি। একজন রাজা, মন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে কি সরাসরি যাওয়া যায়? আল্লাহর কাছে কি যাওয়া যায় সরাসরি? প্রধানমন্ত্রী, এমপি সরাসরি যাওয়া যায় না। কি জন্য? কারণ দুটো। একটা হলো প্রধানমন্ত্রী আমাকে চেনে না, ঠিক না? একজন লোক, তার প্রিয় কোনো লোক যদি পরিচয় করায় দেয়, তাহলে বুঝতে পারে যে আমি লোকটা ভালো। আল্লাহ তো তাই, আল্লাহ তোমাকে চেনে না, চেনে চেনে তারপরও আল্লাহ যদিও চেনেন, আল্লাহর তো কোটি কোটি বান্দা, নাউজুবিল্লাহ, আল্লাহ হয়তো ঝাপসা জানেন, একজন হুজুর রিকমেন্ড করে দিলে আল্লাহ তাড়াতাড়ি বুঝবেন আমাকে কে বেশি চেনেন। যে আল্লাহ আমাকে মায়ের চেয়েও বেশি চেনেন, মা আমাকে চেনেনি, আল্লাহ আমাকে খাইয়েছে, সেই আল্লাহর কাছে যাইতে কারোর পরিচয় করে দেওয়া লাগে নাকি? দুনিয়ার মানুষের কাছে মাধ্যম নিয়ে যেতে হয়, কারণ দুনিয়ার মানুষ জাহেল। আর কেউ যদি বলে যে আল্লাহ দুনিয়ার মানুষের মতো জাহেল, তাহলে কি মান থাকে নাকি? না। আরেকটা কারণে দুনিয়ার মানুষের কাছে মাধ্যম নিতে হয় ভাই, সেটা হলো দুনিয়ার মানুষ জালেম, চিনলেও অনেক সময় পার্সিয়ালিটি করে না? আপনার এলাকার কমিশনার বা চেয়ারম্যান দুই পার্টিকে চেনে না, কিন্তু সালিশ অনেক সময় পার্সিয়ালিটি করে না? পার্সিয়ালিটি করে, কারণ মানুষ জালেম। কিন্তু আপনি যদি কমিশনার বা চেয়ারম্যানের বউকে দিয়ে, শাশুড়িকে দিয়ে, শ্বশুরকে দিয়ে, শালাকে দিয়ে, আমি কিন্তু বাপ মার কথা বলিনি, হ্যাঁ, কারণ বাপ মার তো দাম নেই এখন, দাম হচ্ছে শাশুড়ি, শালা, সম্বন্ধী, ভাইরা। যেটা বলছিলাম, যদি আপনি চেয়ারম্যানের বা কমিশনারের শালাকে দিয়ে, বউকে দিয়ে, শাশুড়িকে দিয়ে একটু বলে দিতে পারেন যে দেখো লোকটা আমার একটু খেয়াল রাখো, তাহলে আর পার্সিয়ালিটি করে না, ঠিক না? আল্লাহ তো এরকম। হ্যাঁ, কেউ যদি আল্লাহ তাআলার ব্যাপারে এরকম ধারণা করে, ইমান থাকবে? যে আল্লাহ আমার সব জানেন, তার চেয়ে প্রিয় আমার কেউ নেই, তিনি কি পার্সিয়ালিটি করতে পারেন? না।
কাজেই আল্লাহ তাআলার কাছে যাওয়ার পথ শিখতে মুর্শিদ লাগে, ওজিফা শিখতে, আমল শিখতে, নামাজ শিখতে, দোয়া শিখতে ওসিলা লাগে, মধ্যস্থ লাগে। কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হইতে, আল্লাহর কাছে পরিচয় করাই দিতে, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কোনো মাধ্যম লাগে চিন্তা করলেই সে বেঈমান হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? কারণ আল্লাহর রুবুবিয়ত উলুহিয়াতকে অপমান করা হবে। দ্বিতীয়, আমরা অনেক সময় বলি কোর্টে গেলে উকিল লাগে, আল্লাহর কাছেও উকিল লাগে। কোর্টে গেলে কেন উকিল লাগে? কারণ জজ সাহেব জানে না কার দলিল জেনুইন, কার দলিল জাল, জজ জানে নাকি? এই জন্য একজন উকিল আইন পয়েন্ট দিয়ে বুঝিয়ে দেন, ঠিক না? আল্লাহ তো জানেন না নাকি? জানেন? আপনি বলছেন আল্লাহ গুনাহ করছিলাম, আল্লাহ আমি বলছি মাফ করে দাও, আমি নিয়ত করছি আর করব না, আল্লাহ বিপদে আছি, আমি আল্লাহ বিপদ কাটিয়ে দাও, আমার খুব কষ্ট আল্লাহ তুমি দেখো, আল্লাহ আল্লাহ অমুক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আল্লাহ কাটাই দাও, আল্লাহ অমুক কিছু হয়েছে আল্লাহ কাটাই দাও। আপনি যে কেসগুলো আল্লাহর কাছে বললেন, আপনি যে সত্য বলছেন না মিথ্যা বলছেন আল্লাহ তো জানেন না। আপনার এইটা দরকার আছে কি নেই আল্লাহ তো জানেন না, তাহলে আর কোনো উকিল লাগবে কেন? আল্লাহ কোরআনে বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। ফাত্তাখিযহু ওয়াকিলা, উকিল ধরবে আল্লাহকে। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরবে না। কথা বোঝেননি তো ভাইরা? আল্লাহকে ধরতে হবে, আল্লাহর জায়গায় কেউ বসলে আর কিছুই থাকে না। আবার কয়েকটা উদাহরণ দিয়ে, একটু সময় বেশি লাগে, আরো অনেক জরুরি কথা বলার নিয়ত ছিল, কিন্তু আমি বুঝছি আপনাদের এখানে অনেক দিন আসিনি, অনেক জরুরি কথা। বা ইমান যদি না থাকে, আপনি ঘুরে বেড়াচ্ছেন ভাইরা, অনেক কষ্ট করছেন কিন্তু আল্লাহর কাছে যেতে পারলেন না। মনে করেন আমার দুইজন মুরিদ আছে, একজন মুরিদ আমার খুব ভক্ত, সে জানে আমার দোয়াই সে সব পায়। ও যখনই কিছু ভালো জিনিস পায়, 10 টাকা লাভ হয়েছে, ছেলের চাকরি হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, হুজুরির দোয়ায় পাইছে, হুজুরির দোয়ায় আল্লাহ দিয়েছে। যখনই ওর কোনো কষ্ট হয়, অসুবিধা হয়, 2 টাকা লস হয়, নিশ্চয় হুজুর রাগ করেছে, হুজুরের কাছে আসার জন্য মনটা ছটফট করে। ওর মনটা কাকে নিয়ে ঘোরে? হুজুর নিয়ে। ও কোনোদিন আল্লাহ পাবে না, মুশরিক, আবু জেহেলের মতো মুশরিক। ও শুধু ঘুরেই যাবে, ও কোনোদিন আল্লাহর কাছে যেতে পারবে না। আর একজন মুরিদ, সেও মুরিদ, জানে হুজুর আমার শিখাইছে, আল্লাহ হুজুরে যা যা খেয়ে দাও, কত ভালো ভালো মশলা আমার শিখাইছে, কিন্তু ও জানে দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে। ও যখনই কোনো কিছু পায়, ও আল্লাহর দিকে, আল্লাহ তুমি দেছো, আল্লাহ তুমি না দিলে আমি পাইতাম না, আল্লাহ। আর যখনই কষ্ট হয়, ও বলে আল্লাহ আল্লাহ আমি অন্যায় করছি, আল্লাহ আল্লাহ তুমি বিপদটা কাটায় দাও, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ। ওর মনটা কাকে নিয়ে ঘোরে? আল্লাহর ওলি কি হবে? এই তো হবে। ও আর কিছু, আপনাদের আগেই বলেছি আল্লাহর ওলি হতে কিচ্ছু লাগে না, মনটাকে শুধু আল্লাহর কাছে নেন, আর সাধ্য মতো যা পারেন আল্লাহর ইবাদত করেন নবীর তরিকায়, আর কিচ্ছু লাগে না। কিন্তু আমরা অনেক কিছু করি ভাই, কিন্তু মনটাকে আল্লাহর কাছে, মন মানুষের কাছে পড়ে রয়েছে। বিপদে চিন্তা করছি মাজারের কথা, দরগার কথা, মাজারের কথা মহব্বত হয়েছে, একজন নেককার মানুষের সালাম দিতে মাজারের কথা মনে হবে, পীর সাহেবের কথা মনে হবে, কেন? মশলা শিখার জন্য। কিন্তু বিপদ আপদে কার কথা মনে হবে? একমাত্র কার কথা? আল্লাহর। তা না হলে ঈমান থাকবে না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে কি বলছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। তাহলে মাছের পেটে বিপদে, বিপদে পড়ে লা ইলাহা কেন? তার মানে আল্লাহ এই বিপদে পড়ে ডাকার মতো কেউ নেই, বিপদে পড়ে আমাকে তরানোর কেউ নেই, বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই, আমার দিকে নজর দেওয়ারও কেউ নেই, তুমি শুধু, ঠিক না? কাজেই বিপদে আপদে কষ্টে দুঃখে যদি ইউনূস আলাইহিস সালামের মতো মরে যাব, বুঝতে পারছি 1 মিনিট আগেই দম বন্ধ হয়ে মরে যাব, তখনও যদি শুধু আল্লাহর কথাই মনে হয়, তাহলে বুঝবেন ঈমান আছে। আর যদি বিপদে আপদে মনটা ছটফট করে অমুক জায়গায় গেলে তমুক জায়গায় গেলে ভালো হতো, তাহলে বুঝবেন ঈমান ঠিক নেই। কাজেই ছুটে বেড়ালে লাভ হবে না, বড় কষ্ট লাগে, নিজের ভালো আমরা বুঝি না। কয়েকটা বিষয় বোঝেন, আমরা ছুটে বেড়াই কেন? এই যে যত ছুটাছুটি বিপদ আপদে, তাই না? একটু বিপদ হয়ে ছুটে বেড়ায়, নিজের ভালো বাঙালি বোঝে না। আপনার বিপদ হয়েছে, ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সেজদায় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবে। আর আপনার বিপদ হয়েছে, আপনি নামাজ পড়বেন না, জামা গায়ে দিলেন,
2000 টাকা পকেটে নিলেন, 500 টাকা পকেটে নিলেন, 2 কেজি আম কিনলেন, 2টো মুরগি কিনলেন, আমার হুজুরের বাড়ি চলে গেলেন। হুজুর দোয়া করলে বিপদ কেটে যাবে। সহজ কোনটা আর কঠিন কোনটা? যাওয়া। আমার লাভ কোনটি? এই কষ্ট করে হুজুরের কাছে যাওয়ার লাভ, না ঘরে দাঁড়িয়ে 10 মিনিট 2 রাকাত নামাজ পড়ে লাভ? তাহলে আমার নিজের ভালো কিন্তু আমরা বুঝিনি। আল্লাহ আমার কাছে আছেন, শুধু চাচ্ছেন যে আমরা একটু আল্লাহর কাছে বলি। আমি না বলে কোথায় চলে গেলাম ভাই হাজারিন। একটা বাচ্চা, মা রাগ করেছে, হ্যাঁ দা তোর ভাত দেবো না, রাগ করে। মারা রাগ করে না? বলেন তো, ছোট বাচ্চা, 1 বছর 2 বছরের বাচ্চা, মা বেশি মারে না দাদি নানি খালারা বেশি মারে? মা জল্লাদ, তাই না? মা সে তো জল্লাদ কেউ নেই, মারে বেশি, কাজে মা জল্লাদ। আচ্ছা হলো জল্লাদ। একটা মা বাচ্চাটা মারে, মারধর করে, রাগী মা। তখন বাচ্চা বুঝে ফেলেছে মা রাগী, ওর যখনই কিছু দরকার ও মার কাছে চায় না, ও আস্তে টুকটুক করে দাদির কাছে চলে যায়, অথবা আপার কাছে চলে যায়, আম্মা দাদি একটু দুধ খাবো, মার বলে দাও, অথবা খালা কি আপা একটু মার বলে দাও। আচ্ছা বলেন তো, এই বাচ্চাটাকে কি মা পছন্দ করে? হ্যাঁ, ভালো করে যদি সন্দেহ হয় বাড়ি যে মেয়েদেরকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, পছন্দ করে না। মা রাগ করে, কিন্তু মায়ের মাতৃত্বের দাবি হলো সন্তান আমার কাছে চাইবে, ঠিক না? ঠিক না? যে সন্তান মায়ের রাগকে বড় মনে করে, ও সন্তানই না। কারণ মার চেয়ে আপন কেউ হয় না। মা রাগ করে নিজের স্বার্থে না, সন্তানের ভালোর জন্য। মা রাগ করে আর চায় যে সন্তান আমার কাছে আসুক। মা ভাত দেয় না, চায় যে সন্তান আমার কাছে আসুক, সন্তানের মুখের আদরটা সে চায়। কিন্তু সন্তান বেশি বোঝে, মা রাগ করলেই খেলে অন্যের কাছে যায়, গুতুই বাপের কাছে, যে মাকে ডাউন দেয়। মাকে এই সন্তান পছন্দ করে? আল্লাহ আমাদের বিপদ দেন, কষ্ট দেন কি জন্য? যেন আমরা একটু আল্লাহর কাছে ডাকি। তাতে আল্লাহর কোনো লাভ নেই। আমার অন্তরে আল্লাহর মহব্বত আসবে, আমি তওবা করব, আমি ভালো হব, আমি জান্নাত পাবো, আমি আল্লাহর বেলায়েত পাবো। এই জন্য আল্লাহ আমাকে বিপদ দেন, কষ্ট দেন, যেন আমি আল্লাহর ডাকি। আমি আল্লাহর না ডেকে হুজুর কাছে চলে গেলাম, আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? আমি আল্লাহর রুবুবিয়তকে অপমান করলাম। আল্লাহ তো চাইছিলেন যে কষ্ট দিছি, তুমি আমাকে ডাকো, ঠিক না? ছোট্ট একটা বাচ্চা, মা যখন খুশি থাকে ওই বাচ্চা খালার কোলেও যায়, নানির কোলেও যায়, ঠিক না? কিন্তু মা রাগ করেছে, বকা দিয়েছে, চড় মেরেছে, চ্যা করে কান্দে আর মা জড়াই থাকে। নানি নিতে আসলে টান দিলে যায় না। দেখছেন কি জন্য? কারণ ও জানে মার মুখে যখন হাসি থাকে সব জায়গায় যাওয়া যায়, মাকে খুশি দেখে সব জায়গায় যাওয়া যায়। মাকে রাগ করিয়ে কোথাও যে ঠাই মেলবে না, কেন আসল ঠাই হলো মা। ছোট্ট বাচ্চাটা বোঝে, আপনি বুঝলেন না যে আসল ঠাই হলো রব। আল্লাহ খুশি থাকলে সব জায়গায় যাওয়া যায়, আল্লাহ রাগ করে আল্লাহকে রাগায় রেখে কোথাও যাওয়া যায় না। কাজেই ভাইরা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, আল্লাহকে ধরে রাখেন, সব জায়গায় আপনার সাথে আল্লাহকে পাবেন। বড় কষ্ট লাগে ভাইরা, নিজের ভালো আমরা বুঝি না, বিপদে আপদে আল্লাহকে ডেকে কত মজা। প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে।